নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব মেয়েদের পিরিয়ড বা ঋতুচক্রের সমস্যায় বহুল ব্যবহৃত একটি ওষুধ সম্পর্কে। ওষুধটির নাম হচ্ছে নোটেরন ট্যাবলেট। চলুন শুরু করি। নোটেরন ট্যাবলেট হচ্ছে নরথিনস্টেরন অ্যাসিটেট প্রিপারেশনের ওষুধ। নোটেরন ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নোটেরন ট্যাবলেট প্রতি পিসের দাম 5 টাকা 50 পয়সা করে। এখন জানুন ওষুধটির কাজ কী। নোটেরন ট্যাবলেট হলো মেয়েদের জন্য একটি হরমোন জাতীয় ওষুধ। এই ওষুধ শরীরের প্রজেস্টেরন নামে এক ধরনের হরমোনের কাজ করে। যাদের মাসিক বা পিরিয়ড অনিয়মিত, বেশি রক্তপাত হয় বা সময়ের আগেই পিরিয়ড হয়ে যায়, তাদের শরীরে হরমোন ভারসাম্য ঠিক রাখতে এই ওষুধ সাহায্য করে। সহজ করে বললে এটা শরীরের হরমোন ঠিক রাখতে, যাদের পিরিয়ড ঠিক সময়ে হয় এবং বেশি রক্ত না ঝরে। ওষুধটি কেন খেতে হয়? সাধারণত যেসব ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার হয়, সময়ের আগেই পিরিয়ড হওয়া বন্ধ রাখতে, অনিয়মিত পিরিয়ড ঠিক করতে, অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণে, মাসিক বন্ধ রাখতে, ভ্রূণে গেলে বা বিশেষ প্রয়োজনে, এন্ডোমেট্রিওসিস বা পিসিওএস এর চিকিৎসায়। কিভাবে খেতে হয়? সেবন বিধি: ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। সাধারণত দিনে 2 থেকে 3 বার খেতে হতে পারে। নির্দিষ্ট দিনে শুরু করে নির্দিষ্ট দিন পর্যন্ত খেতে হয়। খাবার খাওয়ার পরে খেলে পেটের সমস্যা কম হয়। নিজে থেকে মাত্রা ঠিক করবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে? সব ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এই ওষুধেরও হতে পারে, যেমন মাথা ব্যথা, বুক ব্যথা বা ভারী ভাব, মুড সুইং, ওজন বাড়া, হালকা বমি ভাব, পিরিয়ড বন্ধ বা অনিয়মিত হয়ে যাওয়া। তবে সবার ক্ষেত্রে এসব হয় না। কারো হলে অবশ্যই ডাক্তারকে জানান। সতর্কতা: প্রেগন্যান্ট বা সন্তান নিতে চাইলে এই ওষুধ না খাওয়াই ভালো। স্তন ক্যান্সার, লিভার সমস্যা থাকলে খাওয়া নিষেধ। দীর্ঘদিন খাওয়ার আগে অবশ্যই গাইনি ডাক্তারের পরামর্শ নিতে হবে। অন্যান্য ওষুধের সাথে ইন্টারেকশন হতে পারে, তাই ডাক্তারকে সব বলুন। কোথায় পাওয়া যায়? এই ওষুধ সাধারণত ফার্মেসিতে পাওয়া যায়। সরকারি হাসপাতাল বা বড় ফার্মেসিতে সাধারণত সহজেই পাওয়া যায়। বন্ধুরা, আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন নোটেরন ট্যাবলেট কেন খাবেন, কিভাবে খাবেন, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। আপনার পরিচিত কেউ যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটি তার কাছে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো সমস্যার সমাধান হয়ে উঠতে পারে। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।